ইউনূস, বাজাদ, জামাত এরা তো এক ঘরানার লোক, এক দল। মহাজোট আওয়ামী লীগ আসলো, যেহেতু নামের আগে মহা আছে, অতএব এরা আরও মহাদলীয়করণ করলো। আমাদের ধৈর্য সহ্য কম, সহিষ্ণুতা কম। মাত্র সরকারটা আসলো 3 মাস হইল, এখনই এত অভিযোগ করলে সরকার মনে কষ্ট পায় না? এরা এইটুকু বুঝতে চায় না আর কি। কিছু একটু দলীয়করণ করলে করছে আর কি, না হয় বাংলাদেশ ব্যাংকে গভর্নর একটা না হয় দিয়ে দিল আর কি। এত ওভারহুইলমিং মেজরিটিতে আসার পরে তারা যদি একটু নিজের লোক দেয়, বিশ্বস্ত লোক দেয়, এটা সমালোচনা করা তো অনেক সময় বেয়াদবি মনে হতে পারে। হ্যাঁ, দেশ উন্নতির জন্য নিজের লোক দিতে হয়, তা দেবে। আর এটা তো এখনকার নূতন নজির না। এর আগে বাংলাদেশ যে সরকার আমরা দেখেছি আগে, অ্যাকসেপ্ট প্রেসিডেন্ট জিয়ার আমল, প্রেসিডেন্ট জিয়ার কিছু বিষয় আলাদা সমালোচনার ব্যাপার আছে, কু ফাল্টা কু, বঙ্গবন্ধু হত্যা, এগুলো বাদ দিলে অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, প্রেসিডেন্ট হিসাবে, প্রশাসক হিসাবে তার রিজিমটা তো স্টিল টপিং দ্য লিস্ট আমার বিবেচনায়। কারণ আমি তো একমাত্র বঙ্গবন্ধু সরকারে ছাড়া বাকি এই সব সরকারে কাজ করেছি, ছোটোর থেকে বড় পদে পদে সবটাতে। তো সেই সরকারের পরে এরশাদের সরকারেও দলীকরণটা ছিল না। বঙ্গবন্ধু সরকারে তো তখন অন্য দলই ছিল না, ওনাদের এক দলই ছিল। কিন্তু দলীয়করণ শুরু হয়েছে প্রথম বেগম খালেদা জিয়ার আমল থেকে। কেমন 92-তে বিশেষত প্রথম এটা দৃষ্টিতে আসলো 92-র 8ই ফেব্রুয়ারি যে একটা গণপদোন্নতি দেওয়া হইল, সেই সময় এটা টের পাওয়া গেল। সেই সময় শুরু হয়ে গেল নামের পাশে কর্মকর্তাদের এ বি জে লেখা, এতে আওয়ামী লীগ, বিতে বিএনপি, যেতে জামাত লেখা। এবং সেই সময় দলীয়করণ এত বেশি হয়েছে যে বাজার সরকারের শেষ আমলে টোটাল সেক্রেটারির মোর দেন 70% তখন ঠিকাদারিতে ছিল। ঠিকাদার মানে সরকারের শুদ্ধ ভাষা হইল কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট। তার মধ্যে আরও রেকর্ড ছিল বেগম খালেদা জিয়ার অফিসে তার কার্যালয়ের যে সচিব ছিলেন খন্দকার শহীদুল ইসলাম, কেমন, তাকে তো 5 বার কন্ট্রাক্ট দেওয়া হয়েছে। চতুর্থবার কন্ট্রাক্টের পরে ইফতার রোজার দিন এই সৌজন্যমূলক টাকা পয়সা উঠিয়ে কলিগদের থেকে ফেয়ারওয়েল দেওয়া হয়েছে। তারপরেও আরও 20-25 দিন ম্যাডামের যে কয়টা মেয়াদ ছিল সে সময় দেওয়া হয়েছে। তো সেই রকম একটা সরকারের ঐতিহ্য থেকে এনারা যদি কিছু চুক্তি দিয়ে ভালো করার জন্য, যদিও আমরা বলি চুক্তিতে মুক্তি, এটা নয় যুক্তি। এবং আর দলীয়করণটা যখন ওই সময় খালেদা জিয়ার আমলে শুরু হইলো, তারপরে জোট আমলে হইলো, ওনার আমলে মহাজোট আওয়ামী লীগ আসলো, যেহেতু নামের আগে মহা আছে, অতএব এরা আরও মহাদলীয়করণ করলো। কেমন ভাগ্যিস যে আমাদের কোনো বিশ্বজোট এখন হয় নাই, তাহলে বিশ্বদলীয়করণ হতো। তো আমি ব্যক্তিগতভাবে বললো এই 3 মাস সরকার বাংলাদেশ ব্যাংকে এটা নিয়ে নিন্দুকেরা অনেক বেশি সমালোচনা, আরে যে গভর্নর ছিল সে পাইতেছিল না হয়তো, ভালো করতেছিল না হয়তো, এরকম একটা ভাব হইতে পারে। এবং দিয়ে দিল কাকে দিল, আবার ব্যবসায়ী নাকি একজন, সেটা দিল। একটা দুদক এখন শূন্য, গত রাতে হইল কিনা আর খবর টবর পাই নেই, অনেক দিন থেকে নাই, মোমেন্ট চলে গেল, নাই, দিতে পারে না। তো এত বড় একটা দল ওভারহুইলিং মেজরিটিতে আসলেও দুদকটা খালি পড়িয়াছে, হতে পারে না। আর আপনি পুলিশে বলতেছেন দলীয়করণ, পুলিশে দলীয়করণ তো মোটামুটিভাবে এরশাদ যখন এমপিদেরকে ঘুষ দেওয়া শুরু করলো শুল্কমুক্ত গাড়ি, সেই এরশাদের আমলে এরশাদ প্রথম বলল যে নির্বাচনের জন্য, সেলিম দেরওয়ালরে মারার জন্য, ধান্দাবাজি করার জন্য সিভিল সার্ভিসের আমলাগুলো দিয়ে বেশি সুবিধা হবে না, সিভিল সার্ভিসের পুলিশ বেশি দরকার। তো সেই সময় থেকে তো এগুলো শুরু হয়েছে এক আমলে। যেমন বিএনপির এক আমলে আমরা আকবর নামের এক পুলিশ অফিসারের নাম জানি না, বাপের বেটা আকবর, মার জোরে থাপ্পড়। আবার হাসিনার আমলে আমরা নজির স্থাপনকারী বেনজিরকে পাই। বেয়াদব বললে খারাপ শোনা, কিন্তু বেনজির বললে খারাপ শোনা না। তো এইগুলো রাজনৈতিক সরকার আসার পরে যতই বলে আমরা এটা করব না, কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। মেরিটোক্রেসিতে যাব, সেটা কাজে না দেখা পর্যন্ত
আমরা তার মানে কি বিশ্বাস আপনি করব বলতে না। চাইছেন যে প্রশাসন দলীয়করণের বাইরে যাচ্ছে না? যাচ্ছে, এখন পর্যন্ত যায় নাই। আর আমাদের যে একটা মহা সরকার হয়েছিল, দ্বিতীয়বার নোবেল পাওয়ার যোগ্যতার মতো অবস্থায় চলে আসছে, সেই ইউনূস সাহেবের সময়ও একই হয়েছে। ইউনূস, বাজাদ, জামাত এরা তো এক ঘরানার লোক, এক দল, এক আটে। এখনও ইউনূসের সাহেবের সাথেও তারেক সাহেবদের আঁতাত আছে, বাজাদের আঁতাত আছে। পপিসুস হিসাবে কাজ করে পরস্পর পিঠ চুলকানি সমিতি। একজনের পিঠ একজন চুলকায় দেবে, সুন্দরভাবে দুই পক্ষ খুশিতে থাকবে। পাশের সহ-আলোচক যেটা বললেন যে দুইজনই একসাথে সত্য হতে পারে না, কিন্তু আমি ভিন্নভাবে বলবো যে এই আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি নিয়ে দুই পক্ষই সত্য হতে পারে। এখন তারা বলছে না আর কি, যে সময় খলিলের মন খারাপ হয়ে যাবে, একটু অসুবিধা হবে, তখন হয়তো ফট করে বলে কিন্তু ফেলবে। ওনার কি আসলে মন খারাপ হবে? উনি যখন আসলে উপদেষ্টা থেকে মন্ত্রী হলেন তখন কিন্তু সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি উপদেষ্টা থেকে মন্ত্রী হলেন, তখন আবার তিনি জোর বললেন যে আমি তো জোর করে আসিনি, আমাকে জোর করে নিয়ে এসেছে। আপনার ওনাকে ওনার তো মন খারাপ হওয়ার সুযোগ নেই মনে খলিলকে হয়। তো আমি ভালোভাবে চিনি। 79-এ জয়েন করেছে ফরেন সার্ভিসে, সুপিরিয়র পোস্ট একটা 76-এর ফার্স্ট বয়, রিয়েলি ব্রিলিয়েন্ট, অল ক্যাডার ফার্স্ট হয়েছে। কিন্তু বিচারপতি লতিফুর রহমান যখন তত্ত্বাবধায়ক সরকার হলেন, প্রধান হলেন, সেই সময় কিন্তু আপনারা এই খলিল সাহেবকে দেখেন নাই। ওনার পিএস হিসাবে আসছে, আরেকজন ডক্টর মাহবুব ছিল, এখন মারা গেছে। এনারা আমাদের ত্রাণকর্তা হয়ে মাঝে মাঝে আসেন। ফরেন সার্ভিসে জয়েন করেছে, সেখানে একাধারে লেগে থাকবে না। আমাদের আগের আরেক তত্ত্বাবধায়ক প্রধান ফখরুদ্দিন সাহেব, উনিও তো বড় সিএসপি জাঁদরের অফিসার ছিলেন, তারা কি বাংলাদেশের সার্ভিসে লেগেছিলেন। এরা ভালো করে পরে এখানে একটু নামটাম হওয়ার পরে অন্যদিকে চলে যায়। খলিল সাহেবরা বাইরে যাবে, কার পক্ষে কখন আসবে, কে তাকে ফুস করবে, সেটা বুঝতে আপনার বহু বছর সময় লাগবে। আচ্ছা। যে আমেরিকার পক্ষ হয়ে আসছে, সিআইএ পাঠাইছে, না ভারতের পক্ষ, না দুটাকে ব্যালেন্স করার জন্য পাঠাইছে। আপনি ছোট্ট একটা কাজে দেখেন না যে খলিলের পদত্যাগ দাবি করেছে বাজাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপদেষ্টা হিসেবে। সেই খলিলকে দিয়ে লন্ডনে ললিপপ ধরার সময় তারেক রহমান সাহেবকে রিসিভ করিয়েছে। তাহলে এইবার পদত্যাগ তো দূরে থাক, এবার এটা আবার আপনজন হয়ে গেল। এত আপনজন হইল যে ইউনূসে তার স্বার্থ রক্ষার জন্য তার প্রতিনিধি হিসাবে আবার বাজাদের মতো এত বড় একটা দল, তার একটা ফরেন মিনিস্টার খুঁজে পায় নাই, একমাত্র উপযুক্ত হইল খলিল। তো সুতরাং আপনার এগুলোর একটু জন্য প্রশ্ন করি, আপনি রাগ করবেন না। আমি রাগ করি আমাদের না, বিভিন্ন আমার সময় তো গন্ডারের চামড়া। বলেন। যারা দলের বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকেন তাদের আমরা স্যার না বললে বা আপনি সম্বোধন না করলে অনেক সময় তারা মাইন্ড করেন। আপনি যে আমাদের এখানে বসে তাকে খলিল খলিল বলে সম্বোধন করছেন, আপনার কি মনে হয় সে কোনো কারণে রাগ টাগ করতে পারে বা মাইন্ড করতে পারে? কেমনে করবে? একসাথে আমরা ট্রেনিং নিলাম, একসাথে আমরা চাকরিতে ঢুকলাম। হ্যাঁ, সে তো মন্ত্রী, তার কি এখন মনে থাকবে তো সেসব মন্ত্রী বিষয়? হলে তো কি হলো? এই মন্ত্রী, আমি কি জীবনে তার কাছে যাব? আজ পর্যন্ত আমি কি কোনো মন্ত্রীর কাছে কোনো কাজে গিয়েছি? আমার পাশের রুমে আওয়ামী লীগের ও কাজ ছিল, যে বিরাট নেতা, একসাথে সার্কিট হাউসে। আমার তারা সব বলতেছে উনি আসছেন সড়ক মন্ত্রী, আপনার তো জানাশোনা কথাবার্তা আগে হইতো। আমি হ্যাঁ, কথাবার্তা আগে হয়েছে উনি মন্ত্রী হওয়ার আগে, এখন তো তার সাথে আমার দেখা করার দরকার নেই। অতএব সেগুলোতে কিচ্ছু যায় আসে না। ইউনূস সাহেব তো আমাদের মাথার উপরে রাখছিলাম আমি প্রথম, যে ইউনূস সাহেব আসার আগে তো আমি প্রথম বলছিলাম একই কথা বলি। 11 মাস, এখন তাহলে কোথায় রেখেছেন? মাথার উপর থেকে কি 11 ছেড়ে মাস দিলেন? আগে আমি লিখছি যে ইউনূস সাহেব আসতেছেন। আচ্ছা। আসছে তো, ঠিক 11 মাস পরে উনি এসে গেলেন। ইউনূস সাহেব আসার পর তো বললাম তাকে 5 বছর সময় দেন। উনি এত সুন্দর কথা বলে, এত আশাবাদী, আমাদেরকে আশাবাদ করে, বিদেশের লোক আমাদের দেশে লাইন দেবে গ্রিন কার্ডের জন্য, তো তাকে 5 বছর সময় দেন। পরে বললাম আচ্ছা 5 বছর দিতে যদি কষ্ট লাগে, হাসিনা 24শে জানুয়ারি ইলেকশনের পরে যে 7 মাস থেকে গেছে, এই 7 মাস বাদ দিয়ে বাকিটা দেন। এরপরে মাস 2-3 যাওয়ার পরে এবার তো আমার ভিক্ষার দরকার নেই। বললাম যে দরকার নাই, এখন বাঁচি, ভিক্ষার দরকার নাই, কুত্তা সামলো, তারে দিয়ে আর পারা যায় না। এখন কোথায় রাখা হইল? হ্যাঁ, ফেলও করতে পারে না। বাণিজ্য চুক্তির মধ্যে বিরোধী দল কথা বলা বলতেছেন, আপনি বিরোধী দল পেলেন কোথায়? এখানে জাতীয় সংসদে বিরোধী দল কোথায় পেলেন? জামাত এবং বাজাদ, বাজাদ বাজাই, বাংলাদেশ জাতীয় দল, আমার বাংলাদেশ, বিষয় সেটা আলোচনার তো বিষয় একই তো। আচ্ছা। তো এক দল, কেমন বিরোধী দল পাইলেন কোথায়? আর ইউনূস সাহেবের সাথে সম্পর্ক, সেটা তো ইউনূস সাহেব তারেক সাহেবের যে সংবর্ধনা দিয়েছে 25শে ডিসেম্বর, এটা কি বাংলাদেশের ইতিহাসে এরকম হলো?
সেই এয়ারপোর্ট থেকে 60 ফিট পর্যন্ত কত হাজার হাজার গাড়ি, সৈন্য, পাহারা, বলে যে নিরাপত্তার জন্য 5-7টা গাড়ি হইলে ভালো কিছু চৌকট লোক দিয়ে ফোঁ করে নিয়ে আসা যেত। হিসাবটা আমি মনে করি কিছু টেকনিক থাকে, সুদূর প্রসারী হিসাব হয়। যা আমি এটা কারণ বের করে যেটুকু দেখলাম সেটা হইল হাসিনা ইউনুসবাজি করেছে, ইউনুস আসছে হাসিনাবাজি করতে। হাসিনাবাজি করতে যাইয়া হাসিনার বাপের বাড়ি পর্যন্ত ভাঙছে, জাতির পিতার বাড়ি বঙ্গবন্ধু ভাঙছে। কারণটা হইল বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972 তেজগাঁ এয়ারপোর্ট থেকে সরোয়ার্দী উদ্যান আগে রেস করে যেতে 2.5 ঘন্টা সময় লেগেছে। অতএব তারেক সাহেব এরকম 17 বছর পরে আরেকটা ইরানের খোমেনি হয়ে আসতেছেন, তাকে যদি এয়ারপোর্ট থেকে 60 ফিট আনতে 3 ঘন্টার বেশি না হয় তাহলে এত বড় নেতা কীভাবে হবে? 300 ফিট সম্ভবত। সো রিওয়ার্ড করা হয়েছে। তো ওই যে উনি ফিট চুলকায় দিয়েছেন ইউনুস সাহেব লন্ডনে ললিপপ দৌড়াইয়া, এখানে সংবর্ধনা দিয়া, এখন তিনি আবার এই ফিট চুলকায় দিতেছে। ঠিক আছে, আপনি তো একা বেরোতে পারবেন না, ফতেঘাটে অসুবিধা, আপনার জন্য এরকম SSA প্রোটোকল আগের নিয়ম বলে দিয়ে দেবো। চলছে এইভাবে আপসে আমুরা মামুরা। আচ্ছা, এবার একটু আমি যে প্রশ্নটি করেছিলাম যে আপনার দৃষ্টিতে সুশীল আসলে কারা, সেটা জানতে চাই। আপনি সুশীল নিয়ে তো বেগদায় ফেললেন। আমার লেখাটা আমি সুশীল বলি ভাঙ্গা রূপের কিনা। সুশীল, শিল হইল নাপিত। কেন বিপদে ফেললাম? শিল হইল তো নাপিত, তারা খেরি করে, চুল কাটে। তো আপনি যদি ভালো নাপিত বলতে চান তাহলে আমরা সুশীল হইলে না ভালো না। এই সুশীল সমাজটা নাপিতদের ভালো থাকে না, নাপিতরা তো ভালো চুল কাটে, ভালো শেভ করে দেয়। ভালো শেভ না, নাপিতের সবচেয়ে বড় গুণ আপনি জানেন নাকি? তারা রাগ না করলে সেটা হইল রাজা চাইলো যে এমন এক পোশাক বানাইতে হবে যেটা কেউ পরে নাই, কোনো রাজা পরে নাই। সবাই এক একটা পোশাক আনি পরায়, রাজা বলে যে অমুক রাজা পরছে, হয় না। শেষ একজন এক সুশীল নাপিত আসলো, বললে হুজুর আমি এক পোশাক বানাই দেব, এটা শুধু জ্ঞানীরা দেখবে, আর কারো চোখে এই পোশাক দেখা যাবে না। তো ওই নাপিত মাপটাপ নিল, আইসা হাত বুলাই দিল, রাজা ডোল শরৎ করে দিল। রানী আসে দেখে বলে যে এই কী অবস্থা রাজা, বলে কেউ জ্ঞানী ছাড়া এই পোশাক দেখে না। সবাই জ্ঞানী হওয়ার জন্য মারা রাস্তায় বাইর হইল। ওই বাচ্চা একটা বেকুব বলে ফেললো যে ওমা রাজা দেখি ন্যাংটা। তো এখন সুশীল সমাজটা অনেকটা আপনার সবাই তেল মারার জন্য, নিজের আখেরের জন্য। আপনাদের মিডিয়াগুলো দেখেন না, এই কদিন আগে হাসিনার স্তুতিবাদ করতে করতে এক একটা কেরুম করতেছিল, আবার এখন একটু এদিকে চলে যায়। পত্রিকাগুলো দেখেন, সবাই একটু তোষামত চায়, পদবি চায়, ক্ষমতা চায়। মানুষ প্রত্যেকে এক একটা কিছু নিয়ে বেঁচে থাকতে চায়। অতএব সুশীলকে দোষ দিয়ে লাভ।